গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে। তো এখানে আমার ছেলে আঁকা শেখে, আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি বা জানিয়েছি। তো আজকে হচ্ছে 1 মে, এখানে ড্রয়িংয়ের মানে এক্সাম, ফাইনাল এক্সাম রয়েছে। তো তার জন্য সবাই চলে এসেছে। আমাদের যিনি স্যার সঞ্জয় কুমার দাস, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, বিবেকানন্দ স্পোর্টিং ক্যাম্পে কলেজ স্কোয়ারে অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তো তিনি সেখানে শেখান। সেখানে এখন অ্যাডমিশন চলছে। আপনারা নিচের ওই সঞ্জয় কুমার দাস, তার নিচে যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। আর এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট, এখানেই আমার ছেলে আঁকা শেখে। দুটো জায়গাতেই স্যার আঁকা শেখান। চলুন আমরা ভিতরে যাই এবং কয়েকজন গার্জেন এবং যারা পরীক্ষকরা এসেছেন পরীক্ষা নিতে তাদের সাথে একটু কথা বলি, তাদের এখানে শেখার অভিজ্ঞতার কথা, ভালো লাগার কথা একটু জেনে নিই। বলছি দিদি, তোমার কেমন লাগছে বলো? তুমি তো এখানে সব থেকে সিনিয়র মনে হচ্ছে। আমার অ্যাকচুয়ালি ভালোই লাগছে, কারণ হচ্ছে সব বাচ্চাদের মাঝখানে আমি একজন প্যারেন্টস আর কি করছি। যদিও এখানে আমার ইচ্ছেটা স্যারের মাধ্যমেই হয়েছে, কারণ হচ্ছে আমি আমার ছেলেকে যখন করাতে আসি, স্যারের যে পদ্ধতি বা করার, তো আমার অনেক পুরনো, আমি অনেক ছোটোবেলায় শিখেছিলাম। তো যাই হোক, সেই হিসেবে স্যার আমাকে একটু অনুপ্রাণিত করেছিল, আর আমিও সেই হিসেবে আর কি বসে পড়েছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডিং পার্সন। দিদি বলো, তোমার কেমন লাগছে? তুমি তো এখানে ধরো শিখছো এবং তোমার ছেলেকেও শেখাচ্ছো। তো তোমার কেমন লাগছে? ছেলে কেমন শিখছে আর তুমি কেমন শিখছো, তোমার কেমন লাগছে? দুটোই খুব ভালো লাগছে। ছেলেকে শেখানোটা ইন্টেনশন, আর আমি বসে সময় নষ্ট না করে ছোটোবেলাকার মানে শেখাটা আরেকবার একটু রিভাইজ করা, সেটা আমার ইন্টেনশন। বছর 2 হলো এখানে আমরা দুজনেই শিখছি। এখানে শেখানোর পদ্ধতিটার প্রসেসটা খুব সুন্দর। স্যার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাচ্চাকে অ্যাটেন্ড করেন, প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাটেন্ড করেন। যেরকমভাবে উনি শেখান, ড্রয়িং বাচ্চাদের একরকম ফরম্যাট, একটু বড়দের আর একরকম ফরম্যাট, আমার মতো যারা আছে তাদের আর একরকম ফরম্যাট। ধরে ধরে আঁকানো, রং করা, শেখানো, কোনটা স্কেচিং কীরকমভাবে হবে, পার্সপেক্টিভগুলো বোঝানো, একটা ছোট বাচ্চাকেও বোঝানোর দরকার, ছোটদের মতো বোঝানো, বড়দের মতো বোঝানো, এটা খুব ইন্টারেস্টিং। স্যার খুব ধৈর্য দেন, প্রত্যেকটা বাচ্চার পেছনেই স্যার ইনভেস্ট করেন টাইম, মানে সেটা একদম বিগিনার হোক বা আমার মতো হোক, হি স্পেন্ডস ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম ফর বোথ। কেউ মানে আমি আমারটা বলতে পারি, আমি হয়তো একবারে ক্লাসে শেষ করতে পারি না, আমার সেই সময়টা কুলোয় না। বাট হ্যাঁ, বাচ্চারা খুব ইন্টারেস্ট নিয়ে করে, প্রত্যেকজনই খুব ইন্টারেস্ট নিয়ে করে। ইটস আ ভেরি ইন্টারঅ্যাক্টিভ সেশন, মজাও হয়, গল্পও হয়, বকুনিও খাই, আমিও খাই তো দরকার পড়লে। তো খুব ভালো, ভেরি হ্যাপি। এখানে শিখে মজা আছে, আনন্দ আছে, আর শেখাটা খুব ইম্পর্টেন্ট, শেখাটা খুব ভালো হচ্ছে। এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমাদের এই পরীক্ষাটা আজকে চলছে। আর স্যারের এখানে অনেক স্টুডেন্ট আছে। শিল্পায়ন স্যারের যে আঁকা স্কুল, সেখানে স্টুডেন্টরা আছে, বিএস ক্যাম্পের স্টুডেন্টরা আছে, এবং বেশ কিছু স্টুডেন্ট, যেমন আমি, আমার ছেলে, আমরা এই ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমরা শিখি। তো স্যারের আজকে সব কটা সেন্টার মিলিয়ে এখানে সেন্টার করে আজকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মানে এখানে স্টুডেন্টস, বাচ্চারা নার্সারি 3 যারা পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে 6th ইয়ার অবধি সবাই পরীক্ষা দিচ্ছে। সেটা দেখার মতো জিনিস। থ্যাংক ইউ সো মাচ। স্যার বলছি, আপনি তো টিচার, তো আপনি শিল্পায়নের টিচার? না, আপনার ওই ভিএস ক্যাম্পে যে ক্লাসটা হয় ওখানে সঞ্জয় শেখায়, আমি ওর সঙ্গে থাকি আর কি। আচ্ছা, তো আপনার কেমন লাগছে? আর এখানে তো সবাই এসেছে আজকে। হ্যাঁ, আমি আসছি এখানে অনেক দিন আপনার ধরে। স্টুডেন্টও রয়েছে? আমারও স্টুডেন্ট কিছু মানে বাড়িতে গিয়ে শেখাই, তারা এখানে পরীক্ষা দেয় আর কি। আচ্ছা, তো সব মিলিয়ে মোটামুটি হ্যাঁ, খুবই ভালো পরিবেশ, খুবই ভালো, হ্যাঁ। স্ট্যান্ডার্ডও ভালো, আচ্ছা, সবই ভালো।
থ্যাংক ইউ স্যার। এখানে মানে শুনেছি তুমি স্টুডেন্ট, কোথাকার স্টুডেন্ট এবং কোথায় তুমি এখন টিচিং করছো? হ্যাঁ, আমি তো শিল্পায়নে অনেক ছোট থেকেই করছি, মানে স্যারের কাছে, মানে সঞ্জয় স্যারের কাছে তো ছোট থেকে করছি। তো এখানে করে মানে আমার অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তো আমি এখন নিজেই টিচারিং করতে, হ্যাঁ, তো আমি অনেক জায়গাতেই করাচ্ছি, মানে এখন আপাতত সবার বাড়ি গিয়েই করাচ্ছি। তো আমার বাড়িতেও কজন পড়তে আসে, তো মানে শিখে তোমার অনেক হ্যাঁ অনেকটা মানে অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার নিজেরও অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, আমি নিজেও অনেকটা শিখেছি, সবাইকে শেখাতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের মধ্যে যে এই জিনিসটা, যে এই যে ড্রয়িং মানে এই আর্টটা যে ছড়িয়ে দিতে পারছি, এতে আমি খুব খুশি। ব্যাস। বলছি তোমার নাম কি? আমার নাম সুনন্দা সরকার। আমি শালকিয়া দিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমি এখানে মানে 1 বছর হবে শিখছি। আগে আমি আমার বাড়ির ওখানে শিখতাম। তো আমি স্যারের কাছে যাবো জানার পর থেকে স্যারের এখান থেকে শিখছি। তো আমার খুব ভালো লেগেছে স্যারের কাজ। স্যার একটু প্রথম দিন যখন এসি স্যার খুব বন্ধুর মতো মেশেন। তো তারপরে আমি স্যারের কাজ দেখে বা স্যারের সঙ্গে কথাবার্তা বলে, স্যার এত ফ্রেন্ডলিভাবে মেশে, তো আমার কাজকর্ম এখানকার পরিবেশ খুব ভালো লেগেছে। এবং ছোটো ছোটো ভাই বোনেদের সাথে শিখে ভীষণ খুবই হ্যাপি। হ্যাঁ, আর এটা নিয়ে আমি এগাতে চাই। তো এই ধারণা নিয়ে প্রিপারেশন চলছে। তুমি কোথা থেকে আসছো? আমি পার্ক সার্কাস থেকে আসছি। আমার নাম পাওলি শেখ। আমি আসলে এখানে ভর্তি হয়েছি আমার ভাইদের জন্য। আমার ভাইরাও এখানে আঁকা শেখে। তো আমি মাঝখানে কিছু বছর বন্ধ হয়ে গেছিলো আমার আঁকা। তারপরে ভাইদের জন্য আবার এখানে আসি। এখানে স্যার সত্যি খুবই ভালো করে শেখান। তো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মোটামুটি আমি পাস করছি এখন। থ্যাংক ইউ।
স্যার বলছি আপনি এখানে তো এসেছেন পরীক্ষক হিসেবে, তো আমাদের তো ভীষণ ভালো লাগছে। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার আমাদের স্যারের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? এই রে, তো দীর্ঘদিনের পরিচয় এটুকু বলতে পারি। অনেক দিন, মানে টাইমটা আমার মানে কত বছর এটা আমি এখনো সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু অনেক দিন থেকেই পরিচয় এবং অনেক দিন থেকেই আমার এই পরীক্ষা জায়গায় আসা, পরীক্ষা নিতে আসা। তা বাদেও আমাদের সাথে একটা এমন একটা সম্পর্ক যে দাদা ভাইয়ের মতো সম্পর্ক, যেটাও অনেক সময় ওকে আমরা আহ্বান করি যে তুমি আসো আমাদের আমাদের একটা বিরাট বড় অনুষ্ঠান হয় পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা বলে। সেখানে ওর স্টুডেন্টরা গিয়েও পার্টিসিপেট করেছিল ওয়ার্কশপে। খুব ভালো ভালো জিনিস হয়, বিভিন্ন জিনিস মুখোশ টুখোশ সেসব তৈরি করি আমরা সেই সময়। তো এইরকম একটা সম্পর্ক, মোটা কথা মধুর সম্পর্ক। প্রতি বছর এই দিনেই তো আপনি আসেন, আমি হ্যাঁ দেখেছি। হ্যাঁ, প্রতি বছরই। আমার প্রতি বছর দেখি আপনাকে, তো সেই জন্য আজকে তো আপনার কেমন লাগছে এখানে এসে? আমার তো ভালোই লাগে, এবং ভালো লাগেই বলেই কি বলবো, মানে মনের তাগিদেই এসব করা। যেহেতু শিল্পী আমরা সকলেই, এবং ছবিটা আঁকি বলেই বাচ্চারা যাতে আগামী দিনে আরো ভালো ছবি আঁকতে পারে সেটাই দেখা। তাদেরকে যদি কিছু পরামর্শ দিতে পারি, এইটাই। পরীক্ষা নেওয়াটা বড় বিষয় না, কিন্তু আগামী দিনে এই বাচ্চাগুলো যাতে আরো বড় আমাদের মতোই শিল্পী হয়ে ওঠে, সেই দিকটাই আমার দেখা। থ্যাংক ইউ স্যার, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো সকলের অভিজ্ঞতার কথা শুনলাম, ভালো লাগার কথা শুনলাম। তো আমার ভালো লাগার কথা তো আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি, আমার ছেলে কেমন আঁকছে আপনাদেরকে দেখাইও। তো যাই হোক, আমার এখন শুধু একটা কথাই বলার, যে যাদের ইচ্ছে আছে বাচ্চাকে শেখানো তারা এখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।